ক্রীড়া জগতে নতুন করে আলোচনায় টাইগার উডস। ফ্লোরিডাতে সড়ক দুর্ঘটনার পর মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার গ্রেফতার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সাম্প্রতিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পও। চোট আর আইনি জটিলতার মধ্যে উডসের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। ক্রীড়া জগতে আবারও দুঃসংবাদ। ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডের কাছে এক সড়ক দুর্ঘটনায় মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। শুক্রবার বিকেলে উডসের দ্রুতগামী ল্যান্ড রোভার গাড়িটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মার্কিন কাউন্টি শেরিফ জন বুডেনসিয়েকের তথ্য মতে 50 বছর বয়সী উডস নিজেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসেন। পরীক্ষায় তার শরীরের অ্যালকোহলের উপস্থিতি পাওয়া না গেলেও পুলিশের ধারণা তিনি কোনো কড়া ওষুধ বা ড্রাগের প্রভাবে ছিলেন। উডস প্রস্রাব পরীক্ষা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে ফ্লোরিডার আইন অনুযায়ী আলাদা অভিযোগ আনা হয়েছে। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। এই ঘটনার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর দুঃখ প্রকাশ করে উডসকে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ও অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করেছেন। এর আগেও 2017 সালে উডস একবার একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং 2021 সালে এক ভয়াবহ দুর্ঘটনায় তার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পিঠের অস্ত্রোপচার থেকে শুরু করে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া গত 2 দশক ধরে ইনজুরি যেন উডসের ছায়াসঙ্গী। বারবার মাঠে ফেরার লড়াইয়ে থাকা এই ক্রীড়াবিদ কি এবার আইনি ও শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন, নাকি এই দুর্ঘটনায় তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবে? ক্রীড়াপ্রেমীদের কাছে এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন।